আদর্শ সন্তান এ যেন প্রতিটি বাবা মায়ের অন্তরের সবথেকে বড় একটি আশা। কিন্তু কিছু কিছু বিষয়ে ভুল করার কারণে সন্তান হয়ে ওঠে উচ্ছৃঙ্খল এবং বেয়াদব। বন্ধুরা, আজকে আমরা এরকমই 5টি বিষয়ে জানার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্নেহ ও ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শিশুদের প্রতি গভীর স্নেহ এবং ভালোবাসা দেখিয়েছেন। তিনি তার সন্তান এবং নাতিদের খুবই আদর করতেন। উদাহরণস্বরূপ, তিনি তার নাতি হাসান এবং হুসাইনকে ঘাড়ে বসিয়ে খেলতেন এবং তাদের সাথে সময় কাটাতেন। এ থেকে বোঝা যায় সন্তানদের সাথে মধুর সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সাথে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতা শিক্ষাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি নৈতিকতা শিক্ষায় খুবই গুরুত্ব দিতেন। তিনি ছোট থেকেই তাদের ঈমান, আদব এবং আখলাক শেখাতেন। এক হাদিসে তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও। সুন্দর আচরণ শেখানো, ছেলেমেয়ের সাথে নম্রভাবে কথা বলা এবং তাদের প্রতি ধৈর্য ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ছিল অন্যতম বৈশিষ্ট্য। তিনি কখনোই শিশুদের প্রতি কঠোরতা দেখাননি, বরং তাদের ভুলগুলো ধৈর্যের সাথে সংশোধন করে দিতেন। শারীরিক শাস্তি থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শারীরিকভাবে শিশুদের শাস্তি দিতেন না। তিনি সবসময় কোমলতা ও ভালোবাসার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতেন। শিশুদের শিক্ষা ও শাসনে শারীরিক শাস্তির পরিবর্তে তিনি কথার মাধ্যমে বোঝানোর উপর জোর দিতেন। তাদের মনোবল বাড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রশংসা করতেন এবং তাদেরকে উৎসাহ দিতেন। এতে করে তারা নিজেদেরকে সম্মানিত এবং ভালো কাজে আগ্রহী মনে করত। উদাহরণস্বরূপ, তিনি তার নাতি হাসানকে আমার এই সন্তান একমাত্র নেতা এই কথা বলে উল্লেখ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তার ব্যবহৃত পদ্ধতি আজকের যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক ও অনুসরণযোগ্য। এসব শিক্ষার মাধ্যমে একটি পরিবার সন্তানের মধ্যে ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা এবং সুন্দর আচরণ গড়ে তুলতে পারে।